এক আল্লাহর ওলির এক ইবলিসের সাথে সাক্ষাৎ হয়েছে। এখন দেখে যে ইবলিসের হাতে 3 ধরনের চাবি। কিছু চাবি একেবারে পরিষ্কার, আর কিছু চাবি আধা আধি পরিষ্কার, আর কিছু চাবি একেবারে জমপরা। আল্লাহর ওলি ইবলিসকে জিজ্ঞাসা করছে, চাবি দেখতেছি 3 ধরনের, হ্যাঁ, এই 3 ধরনের হওয়ার কারণ কি? তখন ইবলিস জবাব দেয়, এই যে দেখতেছাও না একেবারে জমপরা, হ্যাঁ, এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের একবার মারি ওর ঠেলায় 3-4 বছর চলে যায়। কথা বুঝেন নাই? একবার মারি ওই এক চাবির ঠেলায় কি 3-4 বছর চলে যায়। যেহেতু 3-4 বছরের ভিতর চাবি আর মারা লাগে নাই, এর জন্য কি ধরে গেছে? জম ধরে গেছে। আর এই যে আর এক ধরনের চাবি দেখতেছো যে মোটামুটি, হ্যাঁ, এরা হলো মাঝে মাঝে জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে যেদিন নাকি কারো বড় ফায়দা থাকে সেদিন জোহর পড়ে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা হলো তাদের জন্য। এটা কাদের জন্য? তাদের জন্য। আর এই যে চকচকা দেখতেছাও না, এটা হলো অল টাইম মারা লাগে। এটা হলো কি? অল টাইম মারা লাগে। এটা অল টাইম মারা লাগে, যে এই যে মারি আবার একটু পর আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আবার তওবা করে ঠিক হয়ে যায়, একটু পর আবার মারা লাগে, একটু পর কি আবার মারা লাগে। এই হলো 3 ধরনের চাবি। মুসলমান বন্ধুরে মনে রাখেন, দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে তখন আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত অন্তর থেকে বের হয়ে যায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। চলতে পারে না? না না, টাকা পয়সা ছাড়া, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। তবে দুনিয়ার লোভ অন্তরে যখন নাকি ঢুকবে তখন আবার মানুষ ধ্বংস হয়ে যাবে। দেখেন, পানি ছাড়া নৌকা চলতে পারে না, পারে নাকি? পানি ছাড়া নৌকা চলতে পারে না। এখন সে পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যায়। আমাদের অবস্থা এমন, দুনিয়া ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায় তাহলে কিন্তু আমরা আবার শেষ, ওই নৌকা ডোবার মতো আমরাও ডুবে যাব। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার লোভ এত করা যাবে না। আল্লাহ তাআলা যা ভাগ্যে রাখছে হবে। হ্যাঁ, একটা কথা আছে না, আর দুনিয়া জিফা অতরিবুহা কিলাব। এ দুনিয়াটা হলো মৃত প্রাণীর ন্যায়। কিসের ন্যায়? এ দুনিয়াটা হলো মৃত প্রাণীর ন্যায়। আর যারা শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকে, যারা শুধু দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করে, এরা হলো কুত্তার ন্যায়। মনে রাখেন, গরিব হওয়াটাও আল্লাহর একটা নিয়ামত। সুবহানাল্লাহ কইলেন না? গরিব মানুষের আমল এক সমান, ধনী ব্যক্তির আমলও সেই সমান। হ্যাঁ, ওই গরিব মানুষটা ধনী ব্যক্তির চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর আগে জান্নাতে যাবে। হাদিস শোনাইতেছে, হ্যাঁ, হাসরের ময়দানে যখন ফেরেশতারা কাদের হিসাব নিতে যাবে? গরিবদের হিসাব নিতে যাবে। গরিবরা তখন ফেরেশতাদের সাথে তর্ক শুরু করে দেবে। সব খেলা আল্লাহ তাআলা দেখতেছেন কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, ও আমার ফেরেশতারা, এরা কি কয়? আল্লাহ কাদের কাছে পাঠাইলা? জামা কাপড়ে সিরা ফাটা, কিন্তু তর্কের বাতে তো ফার্স্ট। কথা বুঝেন নাই? আমাদের ভয়ে, হ্যাঁ, সবাই কাঁপে, আর এরা কি করে? কথা কয় না। আমাদের ভয়ে সবাই কাঁপে, আর এরা কি করে? তর্ক করে। আল্লাহ তাআলা বলবেন, এরা কি তর্ক করতেছে, এরা কি বলে? বলে যে এদেরকে নাকি কোনো সম্পত্তি দাও নাই, আবার আজকে হিসাব কিসের? কথা সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহ তাআলা জবাব দিবে, হাদিসে আসছে, সাদাকু, এরা সত্য বলেছে। এরা কি বলেছে? সত্য বলেছে। আল্লাহ তাআলা বলবেন, হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলবেন, এদেরকে তাড়াতাড়ি সামলাও, এদেরকে আগে জান্নাতে যাও। যা শুরু করছে কি করবে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা একজনকে গরিব বানাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা একজনকে ধনী বানাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা একজনকে বাদশা বানাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা একজনকে সুন্দর বানাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা একজনকে কালো বানাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা একজনকে ক্ষমতা দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা একজনকে শক্তি দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। কথা বুঝেন? এই যে বিভিন্ন শ্রেণীতে আল্লাহ তাআলা আমাদেরকে বিভক্ত করেছেন, এমনিতে না, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মনে রাখেন, ধনী হই আর গরিব হই, ধনী হই আর গরিব হই, একটু সম্পদও কিন্তু কবরে নেওয়া যাবে। কবরে নেওয়া যাবে না। না না, আমি ধনী হইলেও আমি কিছু কবরে নিতে পারবো না। হ্যাঁ, আমি গরিব হলেও কি কবরে আমি কিছু নিতে পারবো না। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন তো? বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, সারা জাহানের বাদশাহ ছিলেন, পাওয়ারফুল বাদশাহ ছিলেন। বাদশাহ জুলকারনাইন
মৃত্যুর আগে এরকম ওসিয়াত করতেছে, ছেলেদেরকে বলতেছে, আমার সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে কাফন পরাইয়া এরকম দুইটা হাত দুই দিকে বাহির করিয়া সারা শহর ঘোরাবা। ছেলেরা বলল, আব্বাজান এমনটা কেন করব? তখন বাদশাহ জুলকারনাইন জবাব দিতেছে, আমি সারা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিতে চাই। আমি সারা পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও যেহেতু খালি হাতে যাইতেছি, শূন্য হাতে যাইতেছি, কিছুই নিতে পারতেছি না, এর মানে হলো কোনো মানুষের এই দুনিয়া থেকে কোনো কিছু নেওয়ার সুযোগ নাই। মুসলমান মন ধরে, এর জন্য যে আল্লাহর কাছে আমি চিরকালের জন্য থাকব, যে আল্লাহর কাছে আমি চলে যাব, সে আল্লাহকে খুশি করার দরকার। কে বলেন? সে আল্লাহকে খুশি করার দরকার। এই যে আমরা জানি 5 ওয়াক্ত আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন কিনা? ডাকেন কিনা? আরে ডাকেন। হ্যাঁ, কি ঠেকা পড়ছে আল্লাহর, কি ঠেকা পড়ছে আল্লাহর। একবার হযরত মুসা আলাইহিস সালাম খুব আজীব লোক। কি লোক? খুব আজীব লোক, খুব আজীব লোক। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এই যে এত মাখলুক বানাইলেন, এত মাখলুক যে বানাইলেন, সমস্ত মাখলুক মিলে যদি আন্দোলন শুরু করে, এই আল্লাহর ইবাদত করব না, কথা বুঝেন নাই, এই আল্লাহরে মানব না, এই আল্লাহর ইবাদত করব না, সবাই মিলে যদি কি শুরু করে, আন্দোলন শুরু করে, আপনি করবেন কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসারে, আমি আমার একটা প্রাণীকে, একটা মাখলুককে আদেশ করব, আমার ওই মাখলুকটা সমস্ত মাখলুককে এক লুকমায় খেয়ে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালামের তো চোখ উপরে উঠে গেছে। আল্লাহ, তো এক মাখলুকে সমস্ত মাখলুককে এক লুকমায় খেয়ে ফেলবে, এই মাখলুকটা আবার কোথায় আছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসারে, আমার ইলমে আছে, এই নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না। তো এই যে আল্লাহ তাআলা 5 বেলা আমাদেরকে ডাকতেছেন, আরে কেন ডাকেন? আমাদেরকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন। সুবহানাল্লাহ কইলেন না? আমাদেরকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে। দেখেন, এই যে বিউটি পার্লারে যায় অনেকে সাজে কিনা? কথা কন। এই সাজ থাকে কতক্ষণ? ধোয়া হয় না যতক্ষণ, কথা ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করছেন। নামাজ পড়ার জন্য ওযু লাগে, আর ওযু হলো এমন একটা জিনিস, ধুইলেই শুধু সুন্দর হয়, ধুইলেই শুধু সুন্দর হয়, ধুইলেই শুধু সুন্দর হয়। মুসলমান বন্ধুরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন। হ্যাঁ, ছোট্ট মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত উম্মত, কোটি 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 উম্মত, এত উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশারে, অনেকগুলো ঘোড়া আছে, আর ওর মধ্যে কিছু ঘোড়ার কপাল যদি সাদা থাকে তাহলে চেনা যাবে না এই ঘোড়াগুলো আলাদা? আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ, কপাল যদি সাদা থাকে আলাদা করতে কোনো কি নাই, সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশারে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে, আমি বুঝতে পারবো এটা আমারই উম্মত। আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে শয়তান আসে কিনা? হাদিসে আসছে, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, শয়তান তো বহু চেষ্টা করছে। শয়তান কি করছে? বহু চেষ্টা করছে। আগে চেষ্টা করছে কোনোভাবে যেন নামাজে না আসে, এখন দেখতেছে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াই গেছে। এন ওর চিন্তা থাকে কিভাবে নামাজটা কি করা যায়, নষ্ট করা যায়। তখন শয়তান বিভিন্ন কথা স্মরণ করায় দেয়, ফাক্কির হা কাজা, ফাক্কির হা কাজা, ফাক্কির হা কাজা, ওই তোর তো ওই দোকানের কথা মনে নাই, এটা মনে কর। হ্যাঁ, ওই যে অমুকের কাছে টাকা পাবি, এটা কি নাই, মনে নাই, এটা মনে কর। এমন কথাগুলো নামাজের মধ্যে মনে পড়ে, যা বাইরে কোনো সময় মনে পড়ার কল্পনায় আসে না। এমন হয় কিনা? হ্যাঁ, এটা বেশি দুঃখিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা খুশির বিষয়। কিসের বিষয়? নামাজের ভিতর বিভিন্ন সময় যে চিন্তা আসে, এটা কিসের বিষয়? তো হুজুরে আবার কি উল্টা কথা কন? হ্যাঁ, আরে ডাকাত ঢুকে কার ঘরে? যার ঘরে মাল আছে, কথা ঠিক কিনা? কথা বলেন। ডাকাত ঢুকে কার ঘরে? যার ঘরে কি আছে? মাল আছে। যার ঘরে মাল নাই, ওই ফকিরের ঘরে কি ঢুকে না? ডাকাত ঢুকে না। তো শয়তান ধোঁকা দেয় তো ওই ব্যক্তিকে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে। যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আমল নাই, শয়তান ওই এক চাবি মাইরে দিছে, ওর আর চাবি মারা লাগতেছে। এক আল্লাহর ওলির এক ইবলিসের সাথে সাক্ষাৎ হয়েছে। এখন দেখে যে ইবলিসের হাতে 3 ধরনের চাবি। কিছু চাবি একেবারে পরিষ্কার, আর কিছু চাবি আধা আধি পরিষ্কার, আর কিছু চাবি একেবারে জমকরা। আল্লাহর ওলি ইবলিসকে জিজ্ঞাসা করছে, চাবি দেখতেছি 3 ধরনের। হ্যাঁ, এই 3 ধরনের হওয়ার কারণ কি? তখন ইবলিস জবাব দেয়, এই যে দেখতে চাও না একেবারে জমপরা,
হ্যাঁ, এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের একবার মারি ওর ঠেলায় 3-4 বছর চলে যায়। কথা বুঝেন নাই? একবার মারি ওই এক চাবির ঠেলায় কি 3-4 বছর চলে যায়। যেহেতু 3-4 বছরের ভিতর চাবি আর মারা লাগে নাই, এর জন্য কি ধরে গেছে? জম ধরে গেছে। আর এই যে আর এক ধরনের চাবি দেখতেছো যে মোটামুটি, হ্যাঁ, এরা হলো মাঝে মাঝে জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে যেদিন নাকি কারো বড় ফায়দা থাকে সেদিন জোহর পড়ে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা হলো তাদের জন্য। এটা কাদের জন্য? তাদের জন্য। আর এই যে চকচকা দেখতেছাও না, এটা হলো অল টাইম মারা লাগে। এটা হলো কি? অল টাইম মারা লাগে। এটা অল টাইম মারা লাগে, যে এই যে মারি আবার একটু পর আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ তোমার কাছে মাফ চাই, আবার তওবা করে ঠিক হয়ে যায়, একটু পর আবার মারা লাগে, একটু পর কি আবার মারা লাগে। এই হলো 3 ধরনের চাবি। এই হলো কি 3 ধরনের চাবি।